আল্লাহ ডেকে বলে, সুলাইমান, ও আমার নবী, ও আমার প্রিয় নবী, তুমি চাইছো আর আমি আল্লাহ দিব না, এইটা তো আমি আল্লাহর পক্ষে সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? যা নবী যা রে, তোরে আমি তোর মনের মতো কইরা রাজত্বটা দিয়া দিলাম। কেমন রাজত্ব? এইবার সুলাইমান আলাইহিস সালাম মানুষেরও বাদশাহ, জিন জাতিরও বাদশাহ। শুধু জিন জাতি নয়, 18,000 মাখলুকাতেরও তিনি বাদশাহ। শুধু তাই নয়, বাতাস পানিও সুলাইমান আলাইহিস সালামের কথা ছাড়া এদিক সেদিক করে না, পশু পাখিও তার কথার বাইরে চলে না, হুদহুদ পাখিটাও সর্বদা তার সাথে ছাড়া অন্য কারো সাথে চলে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না কেন রে? এই সুলাইমান আলাইহিস সালাম শুধু তো মানুষের বাদশা নয়, তিনি তো সবার কথাই বুঝতেন, পিঁপড়ার কথাও তিনি বুঝতেন। তিনি সফরে বের হইলেন, পিঁপড়ার সর্দার পিঁপড়াদেরকে বলতেছে, ও আমার সাথীরা শুনে নাও, সুলাইমান আলাইহিস সালাম এই দিক দিয়ে গমন করবে, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে এইখানে কথা বলে কে? কথা বলতেছে কেন এখানে? সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, সুলাইমান আলাইহিস সালাম নিজের সৈন্য বাহিনীকে নিয়ে যখন তিনি সফরে রওনা হইলেন, পিঁপড়া সর্দার পিঁপড়াদেরকে ডেকে বলে, পিঁপড়ারা তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও, সুলাইমান আলাইহিস সালাম এই দিক দিয়া গমন করবে, তোমরা তার পায়ের চাপা পইরা মারা যাই বা সাইড হয়ে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের কানের পাওয়ার কত দিল রে, তিনি শুনতে পায় সর্দার তাদেরকে সতর্ক করতেছে। আল্লাহু আকবার। কিতাব ওয়ালারা প্রমাণ করে সুলাইমান আলাইহিস সালামের কানের পাওয়ার এত ছিল, 3 কিলোমিটার অথবা 7 কিলোমিটার পর্যন্ত সকলের আওয়াজ তিনি শুনতে পাইতেন। এইটা তো শুধু কানের কথা রে ভাই, চোখের পাওয়ার কেমন ছিল রে? বাতাসটা কেমনে কেমনে যায়, জিনটা কেমনে কেমনে যায়, আল্লাহ তাআলা তা চোখের পাওয়ারের মধ্যে তা তুইলা ধরতো। জিন জাতিরা মাঝে মধ্যে বিড়ালের রূপ নিয়া সুলাইমান নবীর সামনে দিয়া হাইটা যায়, কখনো সাপের সুরত নিয়ে হাইটা যায়। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এ জিন খবিস কথাকার, সোজা হইয়া হাট, তাড়াতাড়ি আসল আকৃতি চইলা আয়, সাপের মতো লেরা বেড়া কইরা এবড়া থেবড়া কইরা চলিস না, সোজা হইয়া যা। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, জিন আছে আমরা অনেকেই বিশ্বাস করি না, কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বন্ধু, ঈসা আলাইহিস সালামের জামানায় একজন জিন, যার নাম হইল হামা, তিনি কে জানেননি? তিনি হইল ইবলিস শয়তানের বংশেরই একজন নাতির ঘরের পুতি। সুবহানাল্লাহ। এই হামা জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, নবী গো, আমি তো ঈসা আলাইহিস সালামের সঙ্গেও দেখা করেছি, আজকে আপনার সঙ্গেও দেখা করলাম, তার পক্ষ থেকে ঈসা নবীর পক্ষ থেকেও আপনাকে সালামও জানায় দিলাম। ঈসা আলাইহিস সালাম আমাকে বলেছিল, এ হামাজিন, তোর হায়াত আমার আল্লাহ তাআলা অনেক বেশি বৃদ্ধি করে দিবে, তুই শেষ জামানার নবীর সাক্ষাৎ পাবি। যেই দিন সাক্ষাৎ পাবি রে, আমি নবীর সালাম বিশ্ব নবীর দরবারে পৌঁছাইয়া দিও। ও নবীজি, কালেমা পড়ে দিন, আমি মুসলমান হব। এইবার বিশ্ব নবী তাকে কালেমা পড়াই দিলেন। এই হামা নামক জিন, ইবলিসের নাতির ঘরের প্রতি জিন, নবীজির কাছ থেকে কোরআন কারীম পাঠ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
অথবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, বিশ্ব নবীর কাছে যখন সংবাদ আইল হামাজিন ইন্তেকাল করেছেন, বিশ্ব নবী ডেকে বলেন, মানুষ রে, এই হামাজিন মৃত্যুবরণ করতে দেরি, আমার আল্লাহ জান্নাতে সে হাসি ঠাট্টামি করতেছে। এ বন্ধু খেয়াল করবেন, সুলাইমান আলাইহিস সালামের বাদশাহীর কথা আপনাদের সামনে আলোচনা করতেছি। এইটা কিচ্ছা কাহিনী উদ্দেশ্য নয়, আলোচ্য বিষয় ছিল জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা কেমন। আপনি যদি চান আল্লাহ তাআলা দিবেন, আপনি যদি তৌফিক চান আল্লাহ তাআলা দিবেন, না চাইলে পাবেন না। এই জন্য ব্যাখ্যা স্বরূপ চলে আসলো। সুলাইমান আলাইহিস সালাম সবার রাজত্ব করত, জিনদেরও বাদশাহী তিনি করতেন। জিনরা নবীজির সামনে দাঁড়াইতে পারতো না, কারণ কি, সুলাইমান আলাইহিস সালামের দিকে যখন জিনরা তাকাইতো, সুলাইমান আলাইহিস সালামের চেহারার মধ্যে যে লোমগুলো ছিল সেগুলো দাঁড়ায়া যাইতো। এই জন্য জিনরা সুলাইমান নবীর দিকে তাকানো সাহস পাইতো না। মানুষ তো আরো দূরের কথা। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলো, একটা বিশাল মসজিদ আমি নির্মাণ করব, যে মসজিদের নাম হইল মসজিদুল আকসা। নাম শুনছেন নাই? এইটা কিন্তু জিনেরাই তৈরি করছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে আদেশ দিয়া দিল, আমি একটা সুন্দর মসজিদ বানাইতে চাই, কিন্তু এই মসজিদের পাথরগুলো বড় দামি পাথর লাগাবো, এর প্রত্যেকটা কাজ আমি অনেক উন্নতভাবে করব। যারে জিনজা ওই পাহাড়ের দামি পাথরটা কাইটা আইনা দে, অমুক পাহাড়ের দামি দামি পাথরগুলা আইনা দে। এইভাবে সুলাইমান সাল্লাম আদেশ দেয়, আর জিন্দা মুহূর্তের মধ্যে গিয়া পাথরগুলা আইনা মসজিদটা নির্মাণ করে। যখন মোটামুটি অর্ধেক হইয়া গেছে রে, আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, নবী গো, আপনার তো চিঠি চইলা আইছে, আর থাকতে পারবেন না, আল্লাহ আপনারে দুনিয়া ত্যাগ করতে বলে। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, আজরাইল, আমারে কি আর কয়টা দিন সময় দেওয়া যায় না? কারণ এমন এক কাজ করছি এখনো অর্ধেক পরিপূর্ণ শেষ হয় নাই। জিনজাতি এত খবিস, আমি যদি এখন মারা যাই তারা তো এই কাজটা ফাইলা চইলা যাইব। আজরাইল ভাই, আমার কি হায়াতটা একটু লম্বা করা যায় না? আজরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনি আল্লাহর সঙ্গে কথা কন, আল্লাহ যদি আপনার সময় দেয় আমার তো কোনো সমস্যা নাই। এইবার নবীজি আল্লাহরে ডেকে বলে, আল্লাহ গো, আমার কি হায়াতটা একটু লম্বা কইরা দেওয়া যায় না? কারণ মসজিদের কাজ এখনো তো শেষ করতে পারি নাই, অর্ধেক কাজ বাকি রাখছি, এখন যদি ছাইরা দেই তাহলে জিন্দা তো চইলা যাবে গো, আমার কাজ তো অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ ডেকে বলে, নবীজি আপনি তো দোয়া করেছেন, রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আপনাকে এমন এক রাজত্ব দান করি যা আমি আর কাউকে দেই নাই। নবীজি, এই জন্য আপনার একটা সিস্টেম আমি বলে দিলাম, দুনিয়ার জমিনেও আপনার দ্বারাই আমি এমন রাজত্ব করাইছি, আপনি মারা যাওয়ার পরও আপনি রাজত্ব করবেন, এই গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। এইবার সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বলে, নবী রে, যা তোমার জানটা কবজ করা হবে, তুমি এই লাঠি নিয়ে দাঁড়ায়া থাকবা যতক্ষণ পর্যন্ত মসজিদের কাজ শেষ হবে না, তুমি যে মারা গেছো এই খবরও কেউ জানবে না। এইবার সুলাইমান সাল্লাম বলেন, নবী, আল্লাহ গো, তাহলে তো আমার কোনো আবদার নাই, আমি আপনার কথায় রাজি হইয়া গেলাম।
মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলতো না। মানুষ এটাকে অবিশ্বাস মনে করে। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করল, উম্মুল মুমিনিন, আপনাদের ঘরে 2 মাস পর্যন্ত যে আগুন জ্বলতো না, তাহলে খাইতেন কি? বর্ণনা করে, ও সাহাবীরা রে, আমাদের ঘরে যদিও রান্না চলতো না, মাঝে মধ্যে একটা খেজুর আইতো, ওই খেজুরটা ফাটাইয়া আমি 1 টুকরা খাইতাম, আমার নবীও 1 টুকরা খাইয়া পানি খাইয়া আমরা দিন কাটাইয়া দিতাম। এ সাহাবীরা রে, মাঝে মধ্যে দুধ হাদিয়া আসতো, 1 ঢোক আমি আয়েশাও খাইতাম, আর 1 ঢোক নবীকে খাওয়াইতাম। আবার কোনো সায়েল যদি আসতো, কোনো ফকির যদি আসতো, তাকেও 1 ঢোক খাওয়াইয়া আমরা 2 মাস এইভাবে অতিক্রম করতাম। মুসলমান বন্ধুগণ, এই জন্য যারা টাকাওয়ালা, যাদের টাকা আল্লাহ দিয়েছেন, তারা যদি সৎ ব্যবহার করে